আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল হাসি মুখ খামার এর পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম। দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমার এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন সবার প্রতি রইল আমার এক বুক ভালোবাসা। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো কোয়েল পাখির ব্রুডিং সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। ইনশাআল্লাহ ভিডিওটি সবাই পুরোপুরি দেখবেন। কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবেও না। তো যা হোক, যদি আপনি নতুন হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার জন্য কোয়েল পাখির ব্রুডিং করাটা উচিত হবে না। আপনি নতুন, আর কোয়েল পাখির ব্রুডিং এমনই একটা রিস্ক, যদি একটু 19-20 হয়ে যায় সেক্ষেত্রে আপনার অনেকটাই লস হয়ে যাবে। তো যা হোক, যদি আপনি নতুন খামারি হয়ে থাকেন আপনার জন্য ব্রুডিং কমপ্লিট বাচ্চা সংগ্রহ করাই উচিত হবে। আপনি প্রথমে ব্রুডিং কমপ্লিট বাচ্চা নিয়ে পালতে থাকুন, তারপরে আস্তে আস্তে আপনার অভিজ্ঞতাটা বাড়বে, তখন আপনি ব্রুডিংয়ে যান। এবারে চলুন জেনে আসি ব্রুডিং সম্পর্কে। যখন আপনি নতুন বাচ্চা নিয়ে আসলেন, নিচের ফ্লোরে অবশ্যই কাঠের গুঁড়া সুন্দর করে বিছে দিতে হবে। আর বাচ্চা ব্রুডিংয়ে রাখার 1 ঘন্টা আগে ব্রুডিংটা হিট দিতে হবে। ব্রুডিংয়ে হিট লাগানোর পরে খাদ্যর জন্য আপনারা 1 টাইম প্লেট ইউজ করতে পারেন। এটা সবচাইতে ভালো হয়, খাদ্যটা নষ্ট কম হয়। তারপরে আপনি পাখিকে খাবার স্যালাইন দিবেন। খাবার স্যালাইন খেলে পাখি যতই ক্লান্ত থাক, পানি খাওয়ার সঙ্গে সঙ্গেই আপনার পাখি সুস্থ হবে। তো যা হোক, তাপমাত্রা বিষয়টা আপনাদের সচেতন থাকতে হবে। সেটা হলো পাখির বাচ্চার তাপ একটু বেশি হলেও সমস্যা, আবার একটু কম হলেও সমস্যা, মিডিয়াম থাকতে হবে। এই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। আর একটা বিষয় সচেতন থাকতে হবে, সেটা হলো ব্রুডিং রুমে যেন কোনো চিকা ইঁদুর কোনোভাবেই প্রবেশ করতে না পারে। যদি ব্রুডিং রুমে যদি একটা ইঁদুর প্রবেশ করে তাহলে আপনার সর্বনাশ নিশ্চিত। এভাবে যদি আপনি ব্রুডিং ঘরটি সাজান, ইনশাআল্লাহ সফলতা আসবেই। বাচ্চার বয়স যখন 3 দিন হবে, সঙ্গে সঙ্গে বাচ্চাকে ভ্যাকসিন করতে হবে। ভ্যাকসিন করার নিয়ম হচ্ছে আপনার খাদ্যর পানির পট যদি আপনি
প্রত্যেকটা বোর্ডিংয়ে 10টা করে দেন। যখন আপনি ভ্যাকসিন করবেন 10টার জায়গায় আপনার খাদ্যর পট লাগবে 15টা, অর্থাৎ একটু কম কম করে দিয়ে যাতে আপনার 1 ঘন্টার মধ্যে সব পানি তারা খেয়ে নেয়। আর একটা বিষয় আমাদের সচেতন থাকতে হবে, সেটা হলো আপনি যখন পাখিকে ভ্যাকসিন করবেন নিম্নে 1 ঘন্টা আগে পাখির পানি উঠায় নেবেন, পানির পটগুলো উঠায় নেবেন, এমনকি পরিষ্কার করে আপনি ভ্যাকসিন করবেন। এই বিষয়ে আসলে আমাদের অনেকটাই সচেতন থাকতে হবে। আর এখন বর্তমানে ইউটিউবের যুগ, যে কোনো সমস্যা হলে আপনি সেই সমস্যাটার নিয়ে আপনি যদি বিস্তারিত আলোচনা শুনতে চান ইউটিউবে আপনি অহরহ পাবেন আর কি। তো যা হোক, এভাবে আপনি যদি কোয়েল পাখির ব্রিডিং করেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হওয়ার কথা না। এবারে আমি আলোচনা করব ব্রিডিংয়ে কোয়েল পাখির খাদ্যর বিষয়। প্রথম দিন থেকেই আমাদের নারিশ ফিড 0 ইউজ করতে হবে। আর 0 নারিশ ফিড ইউজ করার আগে সর্বোচ্চ 5 দিন ওই ফিড পাটায় বেটে আরও ক্ষুদ্র ক্ষুদ্র করতে হবে, তাছাড়া পাখি খেতে পারবে না, ব্রিডিংয়ে সমস্যা হবে। যা হোক, বাজার থেকে আমরা নারিশ ফিড নিয়ে এসে পাটায় বেটে ছোট ছোট করে পাখিকে 5 দিন খাওয়াবো। 5 দিন পর থেকে 0 সাইজ ফিডটা আর বাড়তে হবে না, সরাসরি দিলেই পাখি খেতে পারবে। ভ্যাকসিন করার 12 ঘন্টা পরে আপনি অন্য অন্য ডোজ চালু করতে পারবেন, যেমন ক্যালসিয়াম, ভিটামিন, আর অনেকে অনেক কিছু খাওয়ায়। তো ভ্যাকসিন করার 12 ঘন্টা পরে আপনি এগুলো দিবেন। আর ভ্যাকসিন করার পর থেকে 12 ঘন্টা পাখি সাদা পানি খাবে, এই বিষয়টা মাথায় রাখবেন। প্রত্যেকটা খামারিদের সচেতন থাকতে হবে যে ভ্যাকসিন যখন আমি কমপ্লিট করলাম, পাখি নতুন জীবন শুরু হলো। ভ্যাকসিন করার পরে আপনার পাখিগুলোকে দেখার পরে দেখেন তাদের ঠান্ডার কি অবস্থা। যদি দেখেন যে পাখি হামদে আছে কিংবা ধুম মারে বসে আছে, তাহলে আপনার বুঝে নিতে হবে পাখির ঠান্ডা লেগেছে। সঙ্গে সঙ্গে আপনাকে ঠান্ডার ডোজ করতে হবে। আর ঠান্ডার ডোজ করবেন 3 দিন। 3 দিন গেলেই ইনশাল্লাহ ঠান্ডার ভাবটা থাকবে না। তারপরে আপনি অন্যদিকে যান। আপনি ভিটামিন
3 দিন চলবে, ভিটামিন 3 দিন পরে আবার ক্যালসিয়াম 3 দিন চলবে। তো আসলে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে আপনাদের। আর একটা বিষয়, সচেতন থাকতে হবে। পাখি দেখে আপনার বুঝতে হবে যে আমার পাখির কন্ডিশনটা কি, কখন কি প্রয়োগ করতে হবে। আর একটি কথা না বললেই নয়, যখন আপনার ব্রুডিং কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ পাখির বয়স 5 দিন 7 দিন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনার শিট চেঞ্জ করতে হবে। আর আপনি শিট চেঞ্জ করার আগে যে শিটে আপনার পাখি উঠাবেন, সেই শিটটা অবশ্যই পরিষ্কার করে চুন দিয়ে আপনার একদম ক্লিন করতে হবে, যাতে কোনো ভাইরাস না থাকে। এই বিষয়ে কিন্তু আমাদের সচেতন থাকতে হবে। আবার যখন আমরা বোর্ডিং শেষ করে বোর্ডিংয়ের রুমটা নোংরা হয় অনেকে ফেলে থই, এটা কিন্তু ঠিক না। বোর্ডিং শেষ, আপনার বোর্ডিংয়ের যে হাউসটা, সেই হাউসটা আপনাকে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে চুন মেরে একদম ক্লিন করতে হবে, যাতে ওখানে কোনো জীবাণু না থাকে। আমি এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, আপনারা যদি এই নিয়মে চলেন, ইনশাআল্লাহ আপনার ব্রুডিংয়ের কোনো সমস্যা হবে না, সফলতা অর্জন করবেন নিশ্চিত। একটা বিষয় আমরা সবাই জানি, সেটা হলো এক এক জেলার ভাষা এক এক রকম। যদি কেউ আমার ভাষা বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করলেই আপনারা আমার সঙ্গে যে কোনো বিষয়ে আলোচনা করতে পারেন। আরেকটি কথা না বললেই নয়, অনলাইনে আমরা বাংলাদেশের সব জেলাতেই পাখি বিক্রি করে থাকি। যদি কেউ পাখি নিতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করলে আপনারা সব ধরনের কোয়েল পাখি কিনতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো ও সুস্থ থাকবেন। পর্দাতে দেখানো খামারটি তারাস, সিরাজগঞ্জে অবস্থিত।